নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কাতলা মাছের ঝাল। তো মাছের ঝাল অনেকেই করে, সকলেই করে এবং সকলেই জানে। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি, তো চলো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, কাতল মাছের ঝাল করার জন্য আমি 6 পিস কাতল মাছ নুন আর হলুদ মেখে নিচ্ছি। এবার এই কাতল মাছটাকে আমি নুন হলুদ মেখে রেখে সুন্দর করে একটু ভেজে নেব। তো চলো এবার আমি ভেজে নিই মাছটাকে। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছটা খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটু ভেজে নিলেই হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু ফোড়ন দেব। সেটা হচ্ছে কালো জিরে দিলাম। এবার দেব আমি 2 কোয়া রসুন থেতো করে। তারপরে দেব একটা ছোট্ট পেঁয়াজ। এবার আমি দেখো, একটা আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু হলুদ দেব, কালারটা সুন্দর আসবে। এবার আলুটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দেব আমি এবার একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ। এর মধ্যে জিরে বাটা, ধনে বাটা এগুলো কিছুই দেব না। এবার আমি দিয়ে দেব গরম জল। এবার ঝোলটা একটু ফুটতে দেব, চাপা ঢাকা দিয়ে ঝোলটা এবার আমি একটু ফুটতে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমাকে দিতে হবে কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এবার আমি দেব কিছু কাঁচা লঙ্কা। তারপরে দেব স্বাদ অনুসারে লবণ। এবার দেব আমি ভাজা মাছগুলো এবার এক এক করে ছেড়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট একটু ফুটতে দেব। বন্ধুরা দেখো, আমার কাতল মাছের ঝাল একদম রেডি। এবার আমি দেব উপর থেকে একটু তেল, কাঁচা তেল ছড়িয়ে এবার আমি নামিয়ে দেব। তো চলো এবার আমি পরিবেশন করি। মাছটা দেখো কেমন দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কাতল মাছের এই একঘেয়ে ঝোল ছাড়া একটি অন্য স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেললাম। তাহলে বন্ধুরা, যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। প্রচুর শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করো। আমার রান্নাগুলো কেমন লাগছে মতামত জানিও।
খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, তাহলে আমি নিজেকে শুধরে নিয়ে সেইভাবে পথটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকে চলি, আর একদিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার অনেক গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চললাম, টাটা।